কার্তিক মিতাসিংহ নার্সারিতে এই যে আমরা চলে এসেছি, এই যে ফুলের বাগান দেখতে পাচ্ছি, একটু যদি ফুলের নামগুলো বলেন। এটা আছে চন্দ্রমল্লিকা, সাদা রঙের এটা আছে, এই চন্দ্রমল্লিকা গুলো এগুলো। আচ্ছা, এই যে এখানে হলুদ হলুদ ফুল দেখা যাচ্ছে, এই ফুলগুলোর নাম কি? চন্দ্রমল্লিকার হলুদ কালার আছে, বিভিন্ন রকম চন্দ্রমল্লিকারই ভ্যারাইটি, এখানে আছে হলুদ আছে, লাল, হলুদ, সাদা, এগুলো সবই চন্দ্রমুখী ফুল, তাই তো? আছে। আচ্ছা, মাতঙ্গিনী ফুল কোনটা? সাদা গুলো, এগুলো তো মাতঙ্গিনী। আচ্ছা, এইগুলো এই এদিকে আছে সাদা চন্দ্রমল্লিকা, আমাদের এখনো বেডে তৈরি হচ্ছে, এগুলো পর্যাপ্ত করে তৈরি করতে হয়, লাইট দিতে হয়, সারা রাত লাইট জ্বালানো থাকে। এই বেডগুলো এখনো তৈরি চলছে, এদিকে সমস্ত গাছগুলো তৈরি হচ্ছে। চন্দ্রমল্লিকা এখানে খুব সুন্দর লাগছে এই গাছগুলো, বিশেষ করে অস্টার যে গাছগুলো আছে, অ্যাডেনিয়াম আছে আমাদের। এই যে এই ফুলগুলো কি ফুল? এক্সটার। আচ্ছা, একদম অনেকটা সূর্যমুখীর মতো। সূর্যমুখীগুলো আমাদের আছে, এছাড়া গাঁদা আছে, এনকা আছে, ডালিয়া আছে, এগুলো আছে আমাদের লক্ষ্মী জবা, এগুলো লক্ষ্মী জবা গাছগুলো আছে। এছাড়া শীতকালীন সমস্ত রকম গাছ আমাদের এখানে পাওয়া যাবে। এখানে ক্যালেন্ডুলা আছে, পিটুনিয়া আছে, হলিওক আছে, ক্যালেন্ডুলা আছে, সব রকম ফুলের গাছগুলো আমাদের এখানটায় শীতকালীন ফুলের গাছগুলো পাওয়া যাবে। এই সাইডটা আমাদের ইনডোর প্ল্যান্টের গাছগুলো আছে, এগুলো আছে জারবেরা আছে, এগুলো আমরা বনসাই তৈরি করছি বট গাছের উপরে। চাইনিজ বট আছে এগুলো। এই দিকটায় আমাদের মশলা প্ল্যান্ট গুলো আছে, বিভিন্ন রকম যে আয়ুর্বেদীয় মশলার যে গাছগুলো, যত রকম আয়ুর্বেদীয় গাছ আছে সব রকমই আমরা এখানে রাখার চেষ্টা করছি। পেন্সিল ঝাউ আছে, এখানে কোকন আছে, এদিকে আমাদের এরিকা পাম আছে, বোতল পাম আছে, আমাদের এখানে ফক্সটেল পাম আছে, নলিনী পাম আছে। তারপর আমাদের এখানটায় কিছু গাছ আমরা একটা বিশেষ আকর্ষণ, যেটা আমরা নতুন শুরু করেছি আমাদের এই অঞ্চলে, বিভিন্ন আমাদের এই অঞ্চলে বিশেষ বিশেষ প্রোগ্রাম যখন হচ্ছে, আমাদের এখান থেকে গাছগুলো ভাড়া হিসাবে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সেই গাছগুলো ভাড়াতে দিচ্ছি। আমরা বিভিন্ন রকম টবগুলো সাজিয়ে সুন্দর করে ভাড়া হিসেবে দেওয়া হয়, কিছু ভাড়া আমরা নিই, তার এগেন্স্ট থেকে বিভিন্ন প্রোগ্রামে সাজিয়ে দেওয়ার জন্য। এই যে আম গাছগুলো আছে, এগুলো সমস্ত বিদেশি আম গাছ, যেগুলো আমরা বাইরের আম গাছ আছে সমস্তটা আমরা, এছাড়া আরো ওইদিকে আম আছে, 12 মাসি আম থেকে শুরু করে কাটিমন আছে, আমাদের মিয়াজাকি আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে, আসাঞ্জি আছে, বিভিন্ন রকম আছে, ফ্রি টেস্ট আছে, বিভিন্ন রকম আম আমাদের এখানে আছে। এছাড়া এই যে সিজিনিয়াম গুলো, এটা আমাদের থেকে হয় বেশি উঠে গেছে, এই সিজিনিয়াম গুলো 7 ফুটের উপরে যখন যাচ্ছে, আমরা এর থেকে মডেল তৈরি করব, বিভিন্ন রকম মডেল তৈরি করা হবে, যার জন্য এই সিজিনিয়াম গুলো রাখা আছে। ওদিকে ছোট সিজিনিয়াম আছে, সেটা দেখিয়ে দিয়েছে একটু আগে। এখানে কতগুলো গাছ দেখতে পাচ্ছি, এইগুলো কোন ফুলের গাছ একটু যদি বলেন। এটা অ্যাকচুয়ালি ফুল না, এটা আমরা স্ট্রবেরি গাছ, ফল। এই যে স্ট্রবেরি ফল চলে এসছে সব গাছে, ওখানটাও স্ট্রবেরি আছে বড়। আচ্ছা, এই যে ফল হয়েছে স্ট্রবেরি ফল, এটা স্ট্রবেরি, এইগুলো সবই স্ট্রবেরি। আরো আছে বিভিন্ন রকম, এই যে ফল এসছে, এগুলো অধিকাংশ গাছে ফল চলে এসছে, ফল ফুল চলে এসছে।
এখানে যে ফুলের শীতকালীন যত রকম ফুল আছে সব রকম সিজনের ফুল আমরা তুলেছি। আমাদের এখানে সব ফুল রেডি। আপনার আমাদের এই অঞ্চলে যত পুষ্পপ্রেমী আছে সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, দেখুন, ভালো লাগবে আশা করি। কেনার জন্য আমরা খুব বেশি একটা রিকোয়েস্ট করব না, কিন্তু আপনারা আসুন, দেখুন, ভালো লাগলে নেবেন, না হলে না। তবে আমরা এখানে বাছাই করা সমস্ত নার্সারি থেকে আমার যতটা সম্ভব আমি কালেকশন করেছি এবং আমরা নিজেরা এখানে প্রোডাকশন করেছি। এবং এই গাছগুলো আমরা আপনার বাড়িতে নিয়ে সাজিয়ে সুন্দর করে আপনার পরিবার, আপনার ফ্যামিলি নিয়ে আপনারা সুন্দর করে সাজিয়ে তুলুন আপনার গৃহকে, এই আহ্বান আপনাদের জানাবো। এই যে আপনার নার্সারি নামটা যদি একটু বলেন। নার্সারির নাম কার্তিক মিতা সিংহ গ্রিন ভিউ নার্সারি। আচ্ছা, এই নার্সারিতে আপনি একটু আগে বললেন যে ফলের চাষ করছেন, কি কি এই সিজনে, শীতের সিজনে কি কি ফল হচ্ছে? আমাদের এখানে ফলের সব রকম ফলের গাছই আছে। শীতের সিজনে ফল বলতে লেবু গাছগুলো বেশিরভাগ বিভিন্ন রকম কমলা যে লেবুর প্রজাতি আছে, সেই সাথে আছে আমাদের মৌসুম্বি লেবুর প্রজাতি। আর এছাড়া সবেদা গাছটা আমরা একটু বেশি করি। সবেদা গাছের প্ল্যান্টটা আমার এখানে আছে, আমি সেটা ফলের নার্সারিতে যাব, সেখানে নিয়ে যাব, তুলে ধরবো এবং গাছগুলো দেখাবো। যে গাছগুলো আমরা এক একটা গাছে এখনই সমস্ত গাছে ফল আছে, সেই অবস্থায় আমাদের এখানে গাছগুলো সব রেডি আছে। আর এছাড়া বাইরে বিদেশি অরেঞ্জ, চৌঘাট অরেঞ্জ ডোয়াব ভ্যারাইটি নারকেল গাছ আমাদের এখানে আছে, 3-4 বছরে ফল দেবে বলে তাদের অঙ্গীকার, যেখান থেকে আমরা গাছটা এনেছি, যদিও সরকারি প্রতিষ্ঠান থেকে নিয়ে এসেছি আমরা। তারা সেখানে গ্যারান্টি দিয়ে দিয়েছে, যদিও আমি নিজে লাগিয়েছি, এখানে লাগানো হচ্ছে। গাছগুলো ফল না আসা পর্যন্ত আমি নিজে গ্যারান্টি দিতে পারছি না। আচ্ছা, ফলটা আমি পেলে তখন আবার 100% গ্যারান্টি দিতে পারবো। তবে লোকের কথার পরে বিশ্বাস করে তো বলা যায় না। তবু আমরা নিয়ে এসেছি বিদেশি গাছ, 1.5 থেকে 2 ফুট গাছের ভিতরে আমাদের ফলটা যেখান থেকে আমি তুলেছি সেই প্ল্যান্টে, সেই ছবি মানে আমি পাশে দাঁড়িয়ে সেখানে দেখে সেই গাছে তারপরে আমি এই প্ল্যান্টে গাছগুলো নিয়ে এসেছি। যেহেতু আমি নিজেই 400-500 গাছ আমি লাগানোর জন্য নিয়ে এসেছি এবং সেই সাথে বিক্রির জন্য 1000 মতো গাছ নিয়ে এসেছি এবং লাগানো হচ্ছে আমার এখানে। আপনার নাম আর পরিচয়? কার্তিক সিংহ। অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামটা এটা পরিচালনা করা হচ্ছে হরিঙ্গাটা এবং বড়জাগুলি সিংহ জুয়েলার্সের পক্ষ থেকে। আমি সিংহ জুয়েলার্সের ওনার এবং এই নার্সারি আমরা করছি। এবং আর নার্সারি করার মূল উদ্দেশ্য, প্রতি বছর আমি কিছু কিছু গাছ বিলি করি, গিফট হিসাবে দিই এবং আমাদের এই অঞ্চলে যত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে ছাত্রছাত্রীদের হাত দিয়ে গাছটাকে বিলি করাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল। সেই হিসাবে উড প্লান্টেশন, ফরেস্ট প্লান্টেশন সেটাও আমরা তৈরি করছি। সব রকম আমাদের এখানে ফরেস্ট প্লান্টেশনে গাছগুলো গিফট হিসাবে দিই। এবছর 10,000 টার্গেট ছিল, 10,000 পার হয়ে গেছে, 11,000-এ ঊর্ধ্বে চলে গেছে। আগামী বছর 20,000 চারা গাছ আমরা বিতরণ করব সম্পূর্ণ ফ্রিতে। আপনারা নেবেন, আপনারা যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যম থেকে বলবেন, আমরা সেখানে গাছগুলো তুলে দেবো। এবং আমাদের এই অঞ্চলে যত ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, আমি চেষ্টা করি সমস্ত ডোনারদের হাতে গাছগুলো পৌঁছে দেওয়ার। গাছগুলো আপনারা এই গাছগুলো কেন দেন? গাছগুলো দেওয়ার উদ্দেশ্য, পরিবেশ যেভাবে আমাদের উপরে প্রতিশোধ নিচ্ছে দিনের পর দিন, একটার পর একটা আঘাত আমাদের উপরে আসছে, আয়লা গাছিয়াস ছাড়াও প্রকৃতি যেভাবে খামখেয়ালিপনার মধ্যে দিয়ে চলছে। গত বছর আমরা দেখলাম, গত বছর না, এই বছরই দেখলাম যে আমাদের এপ্রিল মাস শেষ, মে থেকে প্রায় শুরু হয় বর্ষা, চলতে থাকে সে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু এটা তো সেটা নিয়ম না। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ইচ্ছা মতো প্রকৃতি চলছে। এতদিন আমাদের এখানে ঠান্ডার কোনো প্রভাব ছিল না, মাত্রই 2 দিন হলো আমাদের এখানে একটু ঠান্ডা পড়ছে। এর জন্যই আমাদের যে উষ্ণায়নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, প্রকৃতিকে রক্ষা করতে গেলে আমাদেরকে বৃক্ষরোপণ আমার মনে হয় বর্তমান সব থেকে ভালো কাজ বলে আমি মনে করি। এবং আমাদের সবাইকে, আমাদের আগামী প্রজন্মকে একটা সুন্দর পরিবেশ দেওয়া, অক্সিজেন তারা ভালোভাবে পায়, সেই উদ্দেশ্যে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া। আর ছাত্রছাত্রীদের মাধ্যমে গাছগুলো লাগানোর উদ্দেশ্য একটাই, তাদের গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়া, পরিবেশকে সুরক্ষিত রাখাও যে একটা শিক্ষার অঙ্গ, সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের এই গাছের প্রোগ্রামটা। তাই আমাদের গোলাপের গাছটা বেশি আছে সব থেকে। গোলাপটা আমরা এখানে সব প্রজাতির গোলাপ আমাদের এখানে রাখা আছে, যদিও আইডিয়া আমরা ঠিক মতো মেনশন করতে পারিনি, কিন্তু সমস্ত প্রজাতির গোলাপ আছে। এই যে গোলাপগুলো আছে, সেন্টেড গোলাপ আছে, অ্যাব্রাডাবরা আছে, অ্যাব্রাকাডাবরা বলে কেউ, আমরা বলি তিলোত্তমা। আর এছাড়া বিভিন্ন রকম কালার আছে, হাজারি গোলাপ আছে। এই যে গোলাপগুলো খুব বড় বড় ফুল, এক একটা ফুল
ডালিয়া ফুলের মতো সাইজের এক একটা গোলাপ। এই যে গোলাপটা পুরো ডালিয়া ফুলের মতো একটা গোলাপের সাইজ। সেন্টেড গোলাপ গুলো আছে আমাদের এখানে। এই যে গোলাপ নয়, মানে ফুলটা ডালিয়া ফুলের মতো সাইজ এসে গেছে গোলাপগুলো, সেটাই বলতে চাইছি। কিন্তু গোলাপটা কি গোলাপ বলতে পারবো না, নামটা আমরা এখানে সব আইডি দিতে পারিনি। অধিকাংশ প্রজাতির গোলাপ আমাদের এখানে আছে। আমরা আজকে দেখাতে পারলাম না, আমাদের বগনভিলিয়া গুলো ওই পাশের বেটে আছে।